ফুটবল কতটা ক্রুয়েল হতে পারে সেটা কালকে যখন ক্রোয়েশিয়ার গোলকিপারকে দেখছিলাম, লুকা মডরিচকে দেখছিলাম, তখন বুঝতে পারছিলাম। বাট সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা বলছি, একটু কম খারাপ লাগছিল। মানে খারাপ লেগেছে অনলি বিকজ অফ লুকা মডরিচ, এর বাইরে কিছু না। কিন্তু একটু কম খারাপ লাগছিল কারণ এই ক্রোয়েশিয়ার কারণেই 2 বছর আগে খারাপ লাগার পরিমাণটা অনেক বেশি ছিল আমাদের ব্রাজিল ফ্যানদের, তাই না? এরকমই সিচুয়েশন আমরা দেখেছিলাম যেখানে জেতার একদম মুখ থেকে সেটাকে ছিনিয়ে নিলে যেরকম খারাপ লাগে। কারণ ব্রাজিল অলমোস্ট ম্যাচ জিতে গেছিল 114 মিনিটে গোল করে, অলমোস্ট ম্যাচ জিতে গেছিল। সেখান থেকে ক্রোয়েশিয়া ম্যাচটাকে ড্র করে টাই ব্রেকারে নিয়ে যান। দেন কালকে যখন আর 30 সেকেন্ডস বাকি খেলার, যখন ডাগ আউটে দেখাচ্ছে লুকা মডরিচ অলমোস্ট সেলিব্রেশন করার জন্য রেডি, বাদ বাকি ক্রোয়েশিয়ান প্লেয়াররা হাসছে যে তারা কোয়ালিফাই করে গেছে ফর দ্য নকআউটস, আর ইটালিকে সেখানে ভরসা করে থাকতে হবে বেস্ট অফ 4, যে টপ 3 ওই সিচুয়েশনের উপর। সেখান থেকে লাস্ট 30 সেকেন্ড সময়ের মধ্যেই গোলটা, আর পুরো সিনারিও পাল্টে যাওয়া। ইটালি উইথ 6 পয়েন্টস ডাইরেক্ট কোয়ালিফাই করে যাওয়া, ক্রোয়েশিয়া উইথ অনলি আই থিঙ্ক 2 পয়েন্টস। আলবেনিয়ার সাথে 2-2 ড্রটা যে কতটা ভারী পড়লো ক্রোয়েশিয়া, সেটা ক্রোয়েশিয়ার প্লেয়াররা বুঝতে পারছে। সো অনলি 2 পয়েন্টস, যেখানে তারা বিলং করছিল উইথ 4 পয়েন্টস, সেখান থেকে 2 পয়েন্টস হয়ে গিয়ে টুর্নামেন্টেরই বাইরে হয়ে যাওয়া, পুরোপুরি ইউরো কাপের বাইরে হয়ে যাওয়া। সো such a cruel game ফুটবল, তাই না? এক্স্যাক্ট সেম জিনিস, অতটা ক্রুয়েল হয়তো নয়, বাট একটু আগে যখন দেখছিলাম রালফ রাগনিকের অস্ট্রিয়া গ্রুপ টপ করেছে ফ্রান্স নেদারল্যান্ডসকে পেছনে ফেলে। ফ্রান্স সারপ্রাইজিংলি আজকে ড্র করেছে উইথ পোল্যান্ড। আমি খেলাটা দেখিনি, আমি জানি না কি হয়েছে খেলায় কি, বাট এটুকু দুটো পেনাল্টি, এমবাপে অ্যান্ড পোল্যান্ড অ্যাজ ইউজুয়াল বোরিং, এমবাপে অ্যান্ড লেভানডস্কি অ্যাজ ইউজুয়াল বোরিং খেলাই হয়েছে হয়তো। বাট হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ বিটুইন অস্ট্রিয়া, রালফ রাগনিকের অস্ট্রিয়া, ইউনাইটেড বোর্ড, গ্লেজার্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে হয় একটু একটা অ্যাপোলজি লেটার লেখা দরকার রালফ রাগনিককে। উইথ ফ্রান্স অ্যান্ড নেদারল্যান্ডস ইন দ্য গ্রুপ, আমরা কেউ চিন্তা করিনি অস্ট্রিয়া ইজ গোয়িং টু বি দ্য টপ। অস্ট্রিয়া যে টপে থাকবে এটা আমরা কেউ চিন্তা করিনি, বাট দে আর, তারা টপে আছে, তারা টপ হয়ে কোয়ালিফাই করলো। দিস ইজ ইনক্রেডিবল পারফরমেন্স। আজকের ম্যাচটা যদি দেখে থাকেন তো অস্ট্রিয়া ফার্স্ট ম্যাচ আল্লাহ কি হেরেছিল এগেনস্ট ফ্রান্স, একটা ওন গোল। দেন সেকেন্ড ম্যাচ তারা জিতে যায় উইথ আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স এগেনস্ট পোল্যান্ড। আজকের ম্যাচে যতবার নেদারল্যান্ডস কাম ব্যাক করেছে মনে হয়েছে ওকে আর অস্ট্রিয়া পারবে না, বাট কোথাও না কোথা থেকে যেন অস্ট্রিয়া ফেরত এসছে নতুনভাবে। আর রালফ রাগনিকের খেলার যে স্টাইল, সেই মানে 11টার প্লেয়ারকে যেন চাবি দিয়ে দম দিয়ে দেওয়া হয়েছে, দে স্টার্ট রানিং। যখনই হুইসেল শুরু হলো, চলো 90 মিনিটস অব্দি সেম গতি, ইন্টেলিজেন্ট ফুটবল, সেই গেগেন প্রেসিং। যদিও আমি স্টিল মনে করি সেই গেগেন প্রেসিং এখনো অস্ট্রিয়া করতে পারছে না, মেবি বিকজ অফ দ্য কোয়ালিটি, আমি জানি না। বাট রালফ রাগনিকের ফুটবল যেটা আমরা শুনেছি, যেটা আমরা দেখেছি, সেটার ছোঁয়া তো অবশ্যই এখানে আছে। আর অস্ট্রিয়া সেই ফুটবলটা খেলে কিন্তু অস্ট্রিয়ার এগেনস্টে কোনো টিম এই মুহূর্তে খেলতে চাইবে না, বিকজ দে আর সাচ আ কাইন্ড অফ টিম যারা অপোনেন্টকে প্রচণ্ড ডিসকমফর্টে ফেলে দেয়, কমফোর্টেবল হতে দেবে না। তারা কন্টিনিউ যেন প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ারের সাথে এক একটা ব্যাটেলে নেমেছে, এইরকম একটা অ্যাটিটিউড। কখনোই আপনি কমফোর্টেবল থাকতে পারবেন না এগেন্স্ট অস্ট্রিয়া, বিকজ দে উইল প্রেস ইউ। ভাই, আপনি বল পেলে 2-3 করে প্রেস করা, একই সাথে টিমের ওঠা নামা, একটা সুন্দর যে কম্বিনেশন, ফরমেশনটা যে ঠিকঠাক বসেছে, সিস্টেমটা রান করছে, সেটা অস্ট্রিয়া খেলা দেখে বোঝা যাচ্ছে। ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্ট। স্যাবিটজার, আমি এখনো বুঝে উঠতে পারছি না এই স্যাবিটজারকে কেন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিয়েছিল।
মেম্পিস ডিপাই, ওয়েগস্ট, নেদারল্যান্ডসের মতো পারফরমেন্স করছিল, একটু মাঝখানে মনে হচ্ছিল যেন খেলার মধ্যে কোনো মোমেন্টাম নেই, বাট যেই আমি সেটা মনে করেছি দ্যাট মোমেন্ট, বিশেষ করে লাস্ট 35 মিনিটস, হোয়াট আ ইনক্রেডিবল গেম ইট ওয়াজ। নেদারল্যান্ডস চেষ্টা করেছে, প্রবলভাবে চেষ্টা করেছে, বাট নেদারল্যান্ডস এখনো টুর্নামেন্টের বাইরে নয়। আমার মনে হয় টপ যে 4 মানে রেস্ট অফ দ্য 4 টিমস যেটা হবে টপ 3-তে, তাদের থেকে কোয়ালিফাই করে যাবে। সো সেখানে আমার মনে হচ্ছে, কারণ নেদারল্যান্ডস হ্যাভ 4 পয়েন্টস, সো 4 পয়েন্ট নিয়ে আই থিঙ্ক এই অপশানেতে নেদারল্যান্ডস বাইরে যাবে না, সো নেদারল্যান্ডস উইল কোয়ালিফাই। এখন এই ভিডিওটা যতক্ষণ আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে হয়তো ইংল্যান্ড খেলে ফেলবে ডেনমার্ক ভার্সেস সার্বিয়া। ইট ইজ গোয়িং টু বি আ ভেরি গুড ম্যাচ, যেটা আমি দেখবো। সো এই খেলাটাও হয়তো হয়ে যাবে, তার রেজাল্টও হয়তো বেরিয়ে যাবে। অ্যান্ড এটাই ছিল ইউরো কাপ নিয়ে কথা বলা। ব্রাজিল সারপ্রাইজিংলি কোপা আমেরিকাতে ড্র করেছে উইথ কোস্টারিকা। আমি ওয়ারিড নই, আমি দেখেছি পারফরমেন্স ওয়াইজ ব্রাজিল ফার্স্ট 20 মিনিট ল্যাথার্জিক ছিল, সিম্পল ল্যাথার্জিক। আমি বুঝতে পারছিলাম না যে এইরকম ফুটবল কেন এত স্লো, এত নেগেটিভ ফুটবল। বাট আফটার দ্যাট দে ট্রাইড, গোল করতে পারেনি, একটা গোল অফসাইডে ক্যান্সেল হয়েছে, একটু বিতর্কিত, বাট পরে দেখা গেল ক্লিয়ার অফসাইড, যদিও ভারের অ্যাঙ্গেল অনেক কিছু নিয়ে কোশ্চেন্স উঠেছে, বাট আলটিমেটলি ইটস এ ড্র। চেষ্টা করেছে, বারে লেগেছে, ব্রুনো গিমারাস মিস করেছে, স্যাভিও মিস করেছে, চান্সেস পেয়েছিল, মিস করেছে। আর লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে ব্রাজিলের এই গোল মিস করাটা ব্রাজিলকে ভোগাচ্ছে কিন্তু বারবার। লাস্ট ওয়ার্ল্ড কাপ না, লাস্ট কোপা আমেরিকা থেকে এই গোল মিস করাটা, এত পরিমাণে গোল মিস, চান্স কিন্তু ব্রাজিল কন্টিনিউ ক্রিয়েট করছে, বাট দে আর নট এবল টু কনভার্ট ইট। সো এটা একটা ওয়ারিং সাইড। বাট আমার মনে হয় এই গ্রুপ থেকে ব্রাজিল উইল কোয়ালিফাই। যদি ব্রাজিল গ্রুপ থেকে কোয়ালিফাই না করতে পারবে তাহলে ইট উইল বি এ ডিজাস্টার। তখন চিন্তা করতে হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কি করবে তারা। বাট আই থিঙ্ক প্যারাগুয়ে আর কলম্বিয়া ইজ গোয়িং টু বি আ টাফ ম্যাচ, বাট আই থিঙ্ক প্যারাগুয়েকে ব্রাজিল হারিয়ে দেবে অ্যান্ড দেন কলম্বিয়া। সো লেটস সি কি হয়। বাট সব জমে গেছে, ইউরো জমে গেছে, এদিকে কোপাও জমে গেছে। কি হবে হয়তো, কারণ কোপা নিয়ে ইন্টারেস্ট অতটা নেই। কি করবো, এক তো খেলা দেখাচ্ছে না, ইললিগাল লিঙ্ক দিয়ে দেখতে হচ্ছে, আর তার সঙ্গে তো চলুন এখন দেখতে বসি ম্যাচ, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট দিস ম্যাচেস কালকে। সো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার।